ইভেন্টের উদ্দেশ্যটা ছিল যে আমাদের জগন্নাথ হলের শিক্ষার্থী যারা আছে তারা তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের যে দ্রোহ, তাদের যে বিদ্রোহ, তাদের যে বক্তব্য সেটা তারা তুলে ধরবে। তাদেরকে আমরা রং তুলি প্রোভাইড করেছি এবং রাজপথে তারা তাদের শিল্পকর্ম করবে, এই ধরনের আমাদের একটা উদ্দেশ্য ছিল। এবং গতকালকে তারা যেই চিত্র তারা যেগুলো এঁকেছিল এগুলোতে আসলে আমাদের কোনো ইনভলভমেন্টস বা ইন্টারভেন্স ছিল না, তারা তাদের মতন করে এঁকেছে। তো আসলে পরবর্তী সকালবেলা আমাদের পরের দিন সকালে আমাদের হচ্ছে হয়েছিল একটু যদি বলতেন। তারা আমাদের হচ্ছে যে রাজাকার কথিত আমাদের যারা তাদের কিছু ছবি তারা এঁকেছিল, তা এখানে আপনারা দেখেছেন সেগুলো। তো আমরা আসলে সকালবেলা আমাদের যে প্রোগ্রাম আমরা শুরু করব, তো আসার পরে আমরা দেখলাম যে প্রশাসন কর্তৃক এটাকে ডিমলিশ করা হয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরা নির্বাচিত সংসদ, এবং আমি যেটা আগেও বললাম যে এটা শিল্পীরা তাদের মতন করে এঁকেছে, এখানে আমাদের কোনো সংস্রব ছিল না। তো সুতরাং এটা নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো শঙ্কার জায়গা থাকে প্রশাসনের, আমরা নিশ্চয়ই অসহযোগিতা করতাম না, আমাদের সঙ্গে আলাপ করা যেত, আমরা একটা সমাধানে পৌঁছতে পারতাম। কিন্তু আমাদের সাথে কথা না বলে জিনিসটাকে মুছে ফেলা, ডিমলিশ করে ফেলা, এটা আমাদের কাছে মনে হয়েছে যে একটা কর্তৃত্ববাদী আচরণ, এবং এটা খুবই অনুচিত হয়েছে। আচ্ছা, মানে মুছে ফেলার কোনো কারণ ওনারা আপনাদেরকে জানিয়েছেন? মুছে ফেলার আগেই জিজ্ঞেস করে নাই, তা কারণ আর কি জানাবে? তো সুতরাং আমরা এসে যখন দেখলাম জিনিসগুলো আসলে ডিমলিশ হয়ে গিয়েছে, মুছে গিয়েছে, এরপরে আপনারা জানেন আমাদের হল প্রশাসন থেকে মিডিয়াতেও এটা বলা হয়েছে সকালে যে প্রক্টোরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনাক্রমে তারা এটা করেছে। তো আমরা এটাই জেনেছি। আমাদের হচ্ছে ধারাবাহিক যে কর্মসূচিগুলো ছিল তার ভেতরে আপনারা জানেন জগন্নাথ হলে বদ্ধভূমি আছে, তো আমরা হচ্ছে আজকে মোমবাতি প্রজ্বলন করব, এবং হচ্ছে যে আরও আমাদের যে প্রতিযোগিতাগুলো ছিল সেগুলোর পুরস্কার এই জায়গাগুলো আমরা করব। আমাদের একটা বড় বিষয় হচ্ছে আমরা এই যে তুলির আঁচড়ের দ্রোহ এই জিনিসটা করেছিলাম এই চিন্তা থেকে যে আপনারা আমাদের সব বুদ্ধিজীবী যারা ছিলেন ৭১-এ বা তার পূর্ববর্তী সময়ে গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে, তারা কিন্তু তাদের শিল্পের মাধ্যমে তাদের যে বক্তব্য সে বক্তব্য তারা তুলে ধরতেন। আপনারা মুনীর চৌধুরী স্যার সম্পর্কে জানেন যে সে কারাগারের প্রকোষ্ঠে ছিল এবং ভাষা আন্দোলনে তার যে অবস্থান সে অবস্থান তুলে ধরার জন্য সে কারাগারে নাটক রচনা করেছিল, এবং বাংলাদেশের সর্বাধিক মঞ্চস্থ হওয়া নাটক হচ্ছে কবর। সুতরাং আমাদের উদ্দেশ্য তাই ছিল যে আমাদের বুদ্ধিজীবীরা তাদের দ্রোহ বিদ্রোহ যেভাবে তাদের শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতেন, আমাদের শিল্পীরাও যেন তাদের কথাগুলো তাদের শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে পারে। তো সেখান থেকে তারা আসলে এঁকেছিল, এবং পরবর্তীতে সকালে যেই ঘটনাটা ঘটলো এটা সত্যি অনেক অনভিপ্রেত আমাদের জন্য।